গত 1300 বছরে কোন আলেম পৃথিবীর কোন জায়গায় তাসাউফ তরিকতের বিরুদ্ধে কলম ধরতে পারে নাই। কেন? কারণ কোরআন বলছে তারাই সফল যাদের নামাজের মধ্যে খুশু আছে, ঠিক তো, একাগ্রতা আছে। তো কোরআনের কথা আমি শুনলাম, আল্লাহ আমি এটার বাস্তব নমুনা দেখতে চাই। আমার আল্লাহ বলে দিলেন আমার নবীর দিকে দেখলে বাস্তব নমুনা দেখে ফেলতে পারবে। এখন আমি নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন তো নবী নাই। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে একাগ্রতা, এটা যদি আমার চোখ দেখতে চায়, ইয়া রাসূলুল্লাহ আমি কোন জঙ্গলে যাব দেখার জন্য? আমার নবী বলছেন উম্মত, আমি না থাকলেও পৃথিবীর কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমার উম্মতের উলামা, আমার উম্মতের উলামা আলেমরা আমার দ্বীনের বাগানের পাহারা দেবে। কেউ শরীয়তের পাহারা দেবে, কেউ তরিকতের পাহারা দেবে, কেউ হাকিকত এবং মারিফতের পাহারা দেবে। খবরদার, তরিকতের কথা বলতে গিয়ে আপনি যদি শরীয়তকে ছোট করেন, মনে রাখবেন মুরতাদ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুরতাদ হয়ে যাবেন। মনে রাখবেন আমাদের শরীয়তের মধ্যে আমরা যে বলি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, হারাম, তাহরিমি, তানজিহি, ইসআ, খেলাফে আউলা, এটা শরীয়তের থাক। কে সাজিয়েছে? আমার নবীর উম্মতের আলেমরা সাজিয়েছে। তাদেরকে আমরা কি বলি? ফকি বলি, ফকি। এটা শরীয়তের থাক। ঠিক সেভাবে আমার নবীর উম্মতের আলেমরা হাদিসের থাক সাজিয়েছে। এটা সিহাসিত্তা, তাবরানি হাদিসের গ্রন্থ বলতে থাকেন। কোন মুহাদ্দিস এসে নতুন কোন হাদিস বলতে পারবে না? বলেন সবাই একসাথে না। কেউ বলতে পারবে এটা হাদিসে এসেছে, কেউ বলতে পারবে আরো সুন্দর করে বললে তো আপনারা কলা। আমি নিজের কানে শুনেছি, হুজুর ওয়াজ করতেছে কানে হাত দিয়ে, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দ আল্লাহর দুনিয়ার মধ্যে এর চেয়ে মিঠা শব্দ আর নাই। যারা ইলমে হাদিস পড়ান তারা অত্যন্ত সৌভাগ্যবান। হাদিস স্কুলে যখন তারা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব মিঠা জিনিস। কিন্তু আপনি ক্বালা রাসূলুল্লাহ বলে একটা হাদিস বললেন, এখন আপনার অধিকার আছে জিজ্ঞাসা করার এটা কোন কিতাবের মধ্যে এসেছে এবং এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অভিমত কি। আপনি যদি বলেন আমি কোনো অভিমত মানি না, এটা নতুন, তাইলে আপনিও নতুন। আমার ধর্ম পুরানো, আপনি নতুন। নতুন জিনিসকে পুরানো জিনিসের মধ্যে রাখা যাবে না। শরীয়তের তাকও রেডি, হাদিসের তাকও রেডি। আপনি বড় মুহাদ্দিস, পৃথিবী বলছে আপনি ইমামুল মুহাদ্দিসিন, কিন্তু নতুন হাদিস বলতে পারবেন না। ইমামরা যা বলেছে তা থেকে আমরা বাইরে যেতে পারবো না। ঠিক সেভাবে আমাদের তরুণ প্রজন্ম জানেও না। ঠিক সেভাবে আমার নবীর উম্মতের তরিকতের আলেমরা, মারিফতের আলেমরা, তারা কি করেছে? তাসাউফ তরিকতেরও একটা চার্ট বানিয়েছে। বুঝতে পেরেছেন? এটা তরিকত, এটা তরিকতের উসুল, এটা তরিকতের মানহাজ, এটা তরিকতের মেথোডোলজি। কিতাব রচনা করেছে কেমন? এখনো মুহাদ্দিসিনরা হাদিসের কিতাব রচনা শুরু করে নাই, যখন তরিকতের ইমামরা তরিকতের কিতাব রচনা শুরু করেছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, তরিকতের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, রচনা করেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, তরিকতের কিতাব। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর ইমামে আজমের ছাত্র,
ইমামে আজম যদি তাবেঈ হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈ, তাবেই হয় নাই, তাইলে 3 প্রজন্মের 1 প্রজন্ম, 3 প্রজন্মের 1 প্রজন্ম। কিতাব লিখেছে কিতাবুজ জুহদে ওয়ার রাকায়েক। আপনি যদি সালাফি হন, যদি আপনি সালাফি হন, তো ইনারা সালফে সালেহিনে উম্মত না হলে সালাফি কি আপনার বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক যদি সালাফি না হয়, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল যদি সালাফি না হয়, ওয়াকি বিন জাররাহ যদি সালাফি না হয়, তো সালাফি আপনি কাকে বলতেছেন? তাইলে ইনারা তো আমার নবী যেই 3 প্রজন্মের জন্য দোয়া করেছেন, এরা সবাই 3য় প্রজন্মের লোক। আমি ইমামে আজমের কথা বাদই দিলাম। এই প্রজন্মের পরে কিছুদিনের মধ্যে হারেস আল মুহাসিবি কিতাব লিখেছে। এটা এই প্রজন্মের পরে 250 থেকে 400 হিজরির মাঝখানে, 250 থেকে 400 হিজরির মাঝখানে তরিকতের কিতাব লিখেছেন ইমাম কুশাইরি। আর রেসালা কুশাইরিয়া বলি, কুতুল কুলুব লেখা হয়েছে, মানাজিলুস সাইরিন লেখা হয়েছে, কাশফুল মাহজুব লেখা হয়েছে, কুতুল কুলুব লেখা হয়েছে, লুমা লেখা হয়েছে, ইহয়া, পরবর্তীতে ইহয়া উলুমিদ্দিন লেখা হয়েছে, আওয়ারিবুল মারিফ লেখা হয়েছে। এগুলা হচ্ছে তরিকত এবং তাসাউফের প্রসিদ্ধ কিতাব। আপনি পৃথিবীর যেই প্রান্তে তরিকতের কথা বলবেন, এই কিতাবগুলা থেকে বাইরে যেতে পারবে না। যেভাবে হাদিসের কথা এখান থেকে বাইরে যেতে পারবে না। তাফসীরের কথা আপনি যদি বলেন এটা আমার নতুন তাফসীর, গ্রহণ করবে কেউ? আপনি যখন তাফসীর করবেন, আপনি হয় তাবারি, হয় ইবনে কাসির, যদি কোরআনে হাদিসের রিওয়ায়াত সাহাবায়ে কেরামের কথা দিয়ে আপনি যদি তাফসীর করতে চান, হয় তাবারি নয় ইবনে কাসির, জালালাইন আছে। যদি হুকুম আহকাম বলতে চান, কুরতুবী আছে। দার্শনিক তাফসীর করতে যান, মাফাতিহুল গায়ব ইমাম রাজির তাফসীর আছে। যদি আপনি হুকুম আহকাম বলতে যান, কুরতুবী আছে। আপনি যদি রুহানি তাফসীর করতে যান, রুহুল বায়ান, রুহুল মাহানি আছে, মাজহারি আছে, অসংখ্য তাফসীরের কিতাব। তাহলে আমরা নতুন কোন কথা আমাদের সমাজে বলতে পারবো না। আল্লাহর নবীর উলামারা, উম্মতের উলামারা আমাদের পুরা শরীয়তকে, এখানে গার্ডেন তো, এটা আল্লাহর নবীর বাগান। বাগানের আগে হাই গেট নির্ধারণ করা আছে। কোন গেট দিয়ে ঢুকবেন? তরিকতের গেট দিয়ে ঢুকবো। তরিকতের গেট দিয়ে ঢুকলে বড় বড় ইমাম দাঁড়ানো, জুনায়েদ বাগদাদি দাঁড়ানো, সাহাল তুস্তারি দাঁড়ানো, মারুফে কারখি দাঁড়ানো, হাবিব আল আজমি দাঁড়ানো, জুন্নুন মাসরি দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? এরা সবাই আমার নবীর তাসকিয়ার সমুদ্রের খেদমত করেছেন। এরই ধারাবাহিকতায় 2য় প্রজন্ম, 3য় প্রজন্ম, শেষ ভাগের শুরুতে 500 হিজরিতে হুজুর গৌসুল আজমের আগমন। আমরা মনে করি হুজুর গৌসুল আজমের মাধ্যমেই শুরু। না 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 না, হুজুর গৌসুল আজম তো একেবারে শেষ পর্যায়ের মুতাখিরিন। ইনারা সবাই মুতাকাদ্দিমিন, যাদের পিঠ তাবেঈনদের সাথে লাগানো। আফসোসের বিষয়, আমার ছেলেরা জানেও না। যখন ওরা মনে করে এটা শুধু উরুস 1800-র মধ্যে হইতেছে, তো এ গেছে কোথায়? আজহারে। এখন আজহারে ইমাম হুসাইনের উরুস 1-2 দিন না তো। আমাদের হাসান আজহারি সাহেব বক্তব্য রেখে যান নাই, উনিও ইমামে হুসাইনের উরসে পাকে শরীক হয় নাই। ও খাইতে বহুত ভালো লাগে। কে খাই না উরুসের খাওয়া? আজহারের ইউনিভার্সিটিতে যারা পড়েছে আমার ভাইরা, আমার সাথে একমত হোক, 2 মত হোক, কিন্তু উরুসের খাওয়া পেটে গেছে। ওনারা তো আর চেহারা চেক করে করে খাওয়াই নাই, সবাইকে উরুসের খাওয়া খাওয়াইছে। ইমামে হুসাইনের উরস এবং মিশরের 5 কুতুব, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি যাকে ধরা হয়, হুজুর শেখ সৈয়দনা আব্দুর রহমান বদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। ওনার উরসের মধ্যে হজের পরে 2য় বৃহত্তম জমায়েত হয়তো আব্দুর রহমান বদবীর মাজারের উরসে পাকের মধ্যে। খাই নাই আমরা? আমার ভাইরা, এই কনফিডেন্স এটা মাথায় রাখেন। আমরা যে আকীদা বিশ্বাস করি, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, মিশরে যান, সিরিয়ায় যান, দামেস্কে যান,
জর্ডানে যান, প্যালেস্টাইন, ইয়েমেন, উত্তর আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আমাদের এশিয়া, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, উম্মতে মুসলিমা ওলি প্রেমিক, উম্মতে মুসলিমা নবী প্রেমিক, উরস করে, শবে বরাত করে, ইসালে সোয়াব করে, রবিউল আউয়াল শরীফ করে, শবে মেরাজ করে, যা কিছু আমরা করি উম্মতে মুসলিমা তাই করে। কিন্তু আফসোস, রাষ্ট্র যখন কোন আইডিওলজির প্রচারের জন্য লেগে যায় তখন আর আমরা সাধারণ মানুষ রাষ্ট্রের সাথে পেরে ওঠা সম্ভব হয় না। একটা রাষ্ট্র লেগেছে এই আইডিওলজিকে তুলে ধরার জন্য, সেই কারণে ইউটিউবের মধ্যে তারা, ফেসবুকে তারা, মনে হয় যেন অনেক উর্সগুলা প্রমাণ করে দেয় বাংলার জমিনের লোক এখনো পর্যন্ত অলি ভক্ত। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, গত 2-4 দিনে যতগুলো উর্সে পাকের মধ্যে গেছি, ঠাটে মারতা হুয়া সমুদ্র, সমুদ্রের ঢেউয়ের মতো মনে হয়েছে। এই তপ্ত গরমের মধ্যে মানুষ বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর ওলির দরবারের চৌকাতে বসে থাকা, এটা চারটিখানি কথা নয়। আল্লাহর দরবারে শুকরিয়া, কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয় আমরা কোনোভাবে এক হইতে পারতেছি না, কোনোভাবে এক জায়গায় আসতে পারতেছি না। ফিতনা আমাদেরকে পেয়ে বসেছে, লেগে আছে। আমরা প্রত্যেক দিন দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছেদ করি। আপনাদের কাছে বিনীত আরজ, আমরা বলি না সিলসিলা, কি বলি? সিলসিলা। সিলসিলা মানে কি? সিলসিলা মানে কি? আপনারা শিকল আছে না, শিকল, শিকল একটার সাথে একটা লাগানো, একটার সাথে একটা লাগানো। হুজুর আপনি কার মুরিদ? আমি অমুকের। উনি কার মুরিদ? আমি অমুকের। উনি কার মুরিদ? আমি অমুকের। যাইতে যাইতে কেউ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর সাথে লেগেছেন, কেউ খাজা বাবার সাথে লেগেছেন, খাজা মাইনুদ্দিনের সাথে, কেউ লেগেছেন বাকি বিল্লার সাথে, কেউ লেগেছেন মুজাদ্দেদ আলফেসানির সাথে, কেউ লেগেছেন বাহাউদ্দিন, কেউ মাইনুদ্দিন, কেউ মহিউদ্দিন, কেউ শিহাবুদ্দিন। আপনারা বুঝতে পেরেছেন তো? আমরা সুতরাং আমাদের এই সিলসিলা আমরা যেন এটাকে ছিঁড়ে না ফেলি। নতুন কথা এখানে আসবে না। আকীদা, আল্লাহ আল্লাহ রাসূলের, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, সত্য তরিকা জিন্দাবাদ, জিন্দাবাদ, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা এখান থেকে যাওয়ার পরে এলাকার মধ্যে দারোয়ান রাখে না, দারোয়ান, দারোয়ানের মতো আল্লাহর নবীর দ্বীনকে পাহারা দেবেন। যেই তরিকতের শামিয়ানার নিচে আপনি অবস্থান নিয়েছেন, সেই তরিকতের গোলাম হিসেবে, সেই তরিকতের একজন পাহারাদার হিসেবে আপনার এলাকা পাহারা দেবেন। যখন আপনার এলাকা পাহারা দেবেন, ভাই চিনতে ভুল করবেন না। আমি এখনো পর্যন্ত আমার জীবনে এতগুলো জায়গায় তাকরীর করেছি, বলতে পারবেন কখনো আমি আমার পীরের নাম নিয়েছি? কখনো কোন মুনাজাতে আমার পীরের নাম নিয়েছি? যার ইলমের ফুয়ুজাতের কারণে আমার মতো জাহেল মূর্খ বাংলার জমিনে দাবিয়ে বেড়াচ্ছে, সেই মর্দে হকের নামও কখনো, বেশিরভাগ ক্ষেত্রে মুখে নামও আনি নাই। কেন? উনি আমাকে বলেছেন, বেটা কোন ব্যক্তির নাম নিবা না, আমরা সবাই আমার নবীর বাগানের খেদমত করছি। সুতরাং তুমি যদি আমার নাম নাও, মানুষ তোমাকে আমার সাইডে ফেলে দেবে। আমরা কেউ না, আমরা সবাই আমার নবীর বাগানের খাদেম। যারা নবীর বাগানের খেদমত করেছে, আমরা তাদের দরবারের ঝাড়ুদার, আমরা তাদের দরবারে আগত মেহমানদের জুতা ঠিক করি, টয়লেট পরিষ্কার করি। সুতরাং যখন এলাকা পাহারা দেবেন, যদি নামাজ না পড়েন পাহারা হবে, আমার নবী মনে কষ্ট পাবে না। যদি আপনি পুরা দিন চলে যাচ্ছে আপনার কাজে ব্যস্ত, একবার আল্লাহকে মহব্বত করে ডাক দিলেন না,
তো আমার আল্লাহর খারাপ লাগবে না? এটা আমার আল্লাহকে যখন আপনি ঘরে বসে ডাকেন, আল্লাহ, কত মহব্বত আমার আল্লাহ করেন। বান্দার কাছে আল্লাহ আমাদের পরিচয় তুলে ধরেছে কিভাবে জানেন? খাওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে পৃথিবীবাসী, যারা মুমিন হয়েছে তারা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। যাকে বেশি ভালোবাসি তার নামই কখনো নেই না, দুঃখে ইদার উদার করি, সেই আল্লাহর নাম নেই না। সুতরাং পাহারা দেওয়ার সময় আমার নবী শরীয়তের রশি দিয়েছেন, তরিকতের রশি দিয়েছেন। দুই রশি যদি সাথে না রাখি তাইলে হয় পেট বের হয়ে যাবে নতুবা পিঠ বের হয়ে যাবে। শরীয়তের পিঠ, দ্বীনের পিঠ হচ্ছে শরীয়ত, দ্বীনের পেট তরিকত, দ্বীনের ব্রেইন মারেফত, দ্বীনের দিল হচ্ছে হাকিকত। আপনারা বুঝতে পেরেছেন? সবকিছু মিলে দ্বীন। আপনি যেমন আজানের ওযুর ফরজের মধ্যে আরেকটা ঢুকাইতে পারবেন? পারবেন না। কেন? আমার নবী শরীয়তের বাউন্ডারি ঠিক করে দিয়েছে। কেউ এখন শরীয়তের মধ্যে সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে না। চেক ব্যালেন্স কে করবে? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। আপনি যাই বলেন তিন জায়গা থেকে ভেরিফিকেশন নিতে হবে, কোরআন থেকে, সুন্নাহ থেকে এবং উলামায়ে উম্মতের কাছ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং রাসূলের আনুগত্যে ফানা হয়ে যাওয়া উলিল আমর উলামায়ে কেরামের আনুগত্য গ্রহণ করো। সুতরাং আমি যা বলবো, যা করব, তিন জায়গা থেকে ভেরিফিকেশন লাগবে। কোরআনের ভেরিফিকেশন, সুন্নতের ভেরিফিকেশন, উলামায়ে উম্মতের ভেরিফিকেশন। উলামা তিন প্রকারের। কয় প্রকারের? আহলুদ দারায়া, আহলুর রিওয়ায়া, আহলুল মুশাহাদা। যদি বলতে চান আহলুল হাকিকা বলতে পারবেন। আহলুর রিওয়ায়া কারা? তো যারা রিওয়ায়াত গুলো পৃথিবীর মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছে, হাদিসের কিতাব, এরা আহলুর রিওয়ায়া। এদেরকে আমরা মুহাদ্দিসিন বলি। দ্বিতীয় দল আহলুদ দারায়া, যারা হাদিসের সমুদ্রে ডুব দিয়ে ফিকহ, হুকুম, আহকাম আমাদের কাছে নিয়ে এসেছেন, তারা আহলুদ দারায়া, তাদেরকে আমরা ফকি বলি। আহলুল হাকিকা কারা? তো আহলুল হাকিকা হচ্ছে ওই সমস্ত আলেম যারা শরীয়তের ভিতরকে উম্মতের জন্য বাহিরে নিয়ে এসেছে, যারা আল্লাহর ওলি। যারা কারা? আল্লাহর ওলি। তারা আহলুল হাকিকা, আহলুল মুশাহাদা। এই তিন ধরনের উলামা, এদের ভেরিফিকেশন ছাড়া আপনি নতুন কোনো কথা সমাজে দিতে পারবেন না। এখন আমাদের এখানে কেউ তরিকতপন্থী আর কেউ তরিকত বিদ্বেষী, দুইটা সমাজ তৈরি হয়েছে না? তরিকত বিদ্বেষী যারা, তারা অনেক লেখাপড়া করে। কেন করে জানেন? আপনাকে গায়েল করার জন্য, বুঝার জন্য না। আর কোন কিতাব পড়ে? আসল কিতাব পড়ে না। আমি স্পষ্ট ভাষায় বলছি, বড় আলেম, ইংল্যান্ডের বুকে আমার সাথে কথা হচ্ছিল। আমরা তো কোনো বড় আলেম না, আমরা বড় আলেম না। আমরা যদি আপনি ক্লাস করেন, কোন ক্লাসের মধ্যেই পড়বো না। এবং এটা আপনারা মনে করবেন আমি ভদ্রতার কারণে, আদবের কারণে বলছি, এটা আল্লাহ ভালো জানেন। আপনারা বলতেছেন আমি কি, আমার চেয়ে তো কেউ ভালো জানার কথা না। তো আমার মতো একজন অযোগ্য ব্যক্তি বলতেছি, হুজুর আপনি যে তরিকতের সমালোচনা করছেন, আমি কি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আল্লাহ, হুজুর আপনি আমাকে একটা তরিকতের কিতাব বলবেন, মৌলিক কিতাব, বাজারে বাংলার ছটি বই না, যে কিতাবগুলোর নাম নিয়েছি, রেসালা কুশাইরি, কশফুল মাহজুব, লুমা, মানাজিরুস সাইরিন, এর পরবর্তীতে ইহয়া উলুমুদ্দিন, গুনিয়াতুত তালিবিন, আওয়ারিফুল মাআরিফ, এগুলা হচ্ছে তাসাউফের মৌলিক গ্রন্থ। হুজুর এই গ্রন্থগুলা থেকে একটা গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, একটা গ্রন্থের নাম বলতে পারবেন? কিতাব পড়ার, ওই কিতাবগুলা পড়ার সময় নাই আমার হাতে। বুঝতে পেরেছেন? উনি কি পড়েছেন? যারা তরিকত তাসাউফের বিরুদ্ধে বই লিখেছে
সেগুলা পড়ে আপনার সাথে যুদ্ধে লিপ্ত হয়। এখন আমার লোক তো সাধারণ লোক, আমার লোক তো আর এই বিষয়ে পিএইচডি করার দরকার নাই। উনি তো আল্লাহর ওলির দরবারে এসেছে, চেহারা দেখেছে, কেঁদে রেঁদে চলে গেছে। আমি সারাদিন বইয়ের সাথে বসে থাকি, এত চেষ্টা করলাম, ভাইকে পয়সা দিলাম আমার একটু কান্দাইতে পারস কিনা দেখ। ভাই পুরা দিন চেষ্টা করে চোখের পানি বের করতে পারে নাই, কারণ দিল শক্ত হয়ে গেলে চোখ পানি ছাড়ে না। এখন দিল নরম করার জন্য কার কাছে যাব? আহলুর রেওয়ায়া, এরা দিল নরম করে না। আহলুদ দারায়া, এরাও দিল নরম করে না। তো দুদেরকে জিজ্ঞেস করতেছি, হুজুর কার কাছে গেলে দিল নরম হয়? কো আহলুল মুশাহাদার কাছে যাও। ওই দরবেশ কো কোনার মধ্যে বসে আছে, এর কাছে যাও। হুজুর দিল নরম করতে চায়, কিছু শিখাই দেন। কো দিল নরম শিখানো যায় না। কো কি করতে হয়? কো হুজুর বলতেছে আমার সাথে থাকলে হবে। হুজুর কতদিন? কো মাসখানেক থাকলে হবে। মাসখানেক? তো দিল নরম করতে গেছি। হুজুর এখন আমার দায়িত্ব কি? কো আজকে থেকে খালি জুতা ঠিক করবি, আমার দরবারে যারা আসে শুধু জুতা ঠিক করবি। চৌধুরীর পোলা দিল নরম করতে গেছে। হুজুর কি বলে? হ্যাঁ, বাধ্য, কিছু করার নাই, করা শুরু করেছে। হায় হায় হায়। হুজুর কোনার মধ্যে বসে একটু একটু করে নজর দেয়, একটু একটু করে নজর দেয়। যত নজর দেয় শরীর থেকে যেমন ঘাম বের হয়ে শরীরের আবর্জনা বের হয়ে যায়, আল্লাহর ওলিদের নজর পড়লে সিনা গেমে সিনা থেকে ময়লা বের হয়ে যায়। কোনে কোনে নজর, নিগাহে ওলি মে ये तासीर देखा, আল্লাহর ওলিদের দৃষ্টির মধ্যে এই তাসির দেখেছি। হাজার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এরা হচ্ছে গুড় আছে না, গুড়ের মতো। আমার কাছে মাসি বসে, কো তুমি গুড় না বেটা, তোমার কাছে গায়ে বসে লাভ আছে। মাসি কোথায় বসে? কো গুড়ের উপর। একজন, এক মাসি, 2 মাসি, 10 মাসি, 100 মাসি বসছে। গুড়ের নাগাল পাইছে একজন, বাকি 100 জন ওই নাগাল পাওয়ার সৌবতের মধ্যে বসে খুশি। ওই 100টা মাসি এ তো গুড়ের নাগাল পাই নাই। কার নাগাল পাইছে? এমন মাসির নাগাল পাইছে যে গুড়ের নাগাল পাইছে। আপনারা বুঝতে পেরেছেন? এরা হলো মিঠা, এরা মারেফতের মিঠা, মারেফতের গুড়। আল্লাহর ওলি একটু একটু নজর দেয়। উনি জুতা সাপ করেন, জুতা সাপের কারণে ভিতরে আমিত্বের বুঝ যেটা ছিল, আমার বুঝ যেটা ছিল, আমাকে করেছে, আমাকে বলে ফেলেছে, আমি বরবাদ করে দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে। রুহানি জগৎকে বিনাশ করে দিয়েছে আমিত্ব। কত রতি মহারতি দেখেছি, কত মুহাদ্দিস মুফতি দেখেছি, কিতাবের বারে আলমের বারে উঠতে পারে না। কত রতি মহারতি দেখেছি। সুবতের মধ্যে তাসির নাই, নজরের মধ্যে তাসির নাই, জবানের মধ্যে তাসির নাই। কেন? মনে রাখবেন, চোখ যা কিছু দেখে, এই চোখের দেখা আপনার কলবের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, একটা এফেক্ট করে। মুখ যা বলে, কান যা শোনে, প্রত্যেক কিছুর একটা এফেক্ট আপনার কলবের উপর পড়ে। যদি ভালো জিনিস দেখেন এফেক্ট ভালো হয়, যদি মন্দ জিনিস দেখেন এফেক্ট মন্দ হয়। পুরা দিন মিলে যদি পজিটিভ কিছু হয় এটা পজিটিভ হবে, নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে। আপনি বাইরে যত জুব্বা পরে হাঁটেন না কেন, ভিতরে যদি গুনার অন্ধকার থাকে, মনে রাখবেন নামাজের জোক আসবে না, সিজদার জোক আসবে না, জিকিরের জোক আসবে না। উপর থেকে ভালো হব, আমার জবানের মধ্যে তাসির আসবে না। কেন? আমি মানুষ, আমাকে আল্লাহ শরীরও দিয়েছেন, আমাকে আল্লাহ রূহও দান করেছেন। মনে রাখবেন, যেই ব্যক্তি আমার নবী বলেছেন 7 দিনের জন্য নিজের চোখ হেফাজত করবে, আমার আল্লাহ তার সিনার ভিতরে সিজদা এবং রুকুর যোগ দান করবে। যেই ব্যক্তি 40 দিন সত্য কথা বলবে, তার জবানের মধ্যে বেলায়েতের তাসির চলে আসবে। যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত একনিষ্ঠতার সাথে আমল করবে, উলামায়ে উম্মত বলছেন তার জবানের মধ্যে হিকমতের সমুদ্র বইয়ে দিবে আল্লাহ। আমরা ভিতর বাহির এক হতে হয় আল্লাহর ওলির দরবারে। কিছুদিন যেতে না যেতে, জুতা ঠিক করতে করতে কখন যে ভিতর ঠিক হয়ে গেছে বলতে পারে না। হুজুর ডাকতেছে, আয়ো এবার বলো কি? হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর লাগবে না উত্তর, আর উত্তর লাগবে না। এখন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে একাগ্রতা আছে এমন কাউকে দেখতে চাই।
এটা আপনি অন্য কোনো এলমের দরজায় পাবেন না, এটা তরিকতের যারা আলেম তাদের মধ্যে পাবেন। তবে মনে রাখবেন, তরিকতের আলেম এই জায়গার মধ্যে পৌঁছে কিভাবে? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমার বান্দা, হায় হায়, আমার বান্দা মুজাহাদা করে, মুজাহাদা। আমার বান্দা, আমার খাস আল্লাহর ওলি যারা, তাদের সুহবতে থেকে দিন রাত এক করে দিয়েছে। চোখের হেফাজত, মুখের হেফাজত, জিকির, তিলাওয়াতে কোরআন, আদব, শরীয়তের আদব, তরিকতের আদব, রাতের ইবাদত করতে 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 হঠাৎ একদিন তাহাজ্জুদের মধ্যে, এই জমিনের মধ্যে তাহাজ্জুদের সিজদায় আসে কান্দে, আসে কান্দে। হঠাৎ করে মাশুকের অন্তরে মহব্বতের জোয়ার বয়ে যায়। দুনিয়াবাসী ঘুমে, এই দুনিয়ার মধ্যে আশেকের কান্না আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। মাশুক তখন আশেককে টেনে নিজের সিনার সাথে লাগায় ফেলে। বান্দা হয়েছে, আজকে থেকে আর বান্দা নাই, বন্ধুতে পরিণত হয়েছে। বান্দা বন্ধুতে কেমনে গেল? বলা হচ্ছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ফরজ, ফরজের পরে নফল। সুতরাং মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক, কোন কেউ যদি বলে যে আমি আর ফরজ নামাজ পড়তে হবে না, সুফিয়ায়ে কেরাম বলছে এটা জিন্দিগবাদে কেউ বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ, আমার নবী আমাদেরকে যে শরীয়ত দিয়ে গেছে, সুফিয়ায়ে কেরাম যে তরিকত দিয়ে গেছে, এটার বাইরে আমরা যেতে পারবো না। মনে রাখবেন, মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, যারা মুনকের তারা পড়ে আপনাকে ঘায়েল করার জন্য, আর যারা আমরা আছি, আমরা তো পড়ি না, আমরা জানিও না, আমাদের ঘরে কোনো কিতাবপত্রও নাই। এই জানা আর না জানা, আর আমরা যারা জানি না, আমরা কি করেছি? তরিকতের ফরজ যেটা, এটাকে মুস্তাহাবে নামাইছি, মুস্তাহাবটাকে ফরজে তুলেছি। না জেনে হোক, না বুঝে হোক, এই জায়গার মধ্যে যদি একটা বড় পরিবর্তন আনতে না পারি, তাহলে আমরা ওই বলেছি এলাকার মধ্যে দারোয়ানগিরি আমরা করতে পারবো না। আপনাকে জানতে হবে তরিকত কাকে বলে, তাসাউফ কাকে বলে, উর্স কাকে বলে, আমরা কেন যাই, আমরা কি করি। যদি আপনি ভালো করে প্রচার করতে পারেন, তাইলে আপনি কি করলেন? আপনি খাজা বাবার পানিটাকে আপনি সামনের প্রজন্মের কাছে দিয়ে যেতে হবে না। আপনি পর্যন্ত পানি এসেছে, সেটা ঠিক আছে। এখন পানি যদি আপনার ছেলেপুলেদের কাছে নিয়ে যেতে চান, জমিন মাটি কেটে সামনে নিয়ে যেতে হবে না। এই মাটি তো না জানলে কাটতে পারবেন না। তখন আমি একটা বুঝাবো, আরেকজন আরেকটা বুঝাবে, দুঃখে ফেলে দেবেন আপনাদেরকে। মনে রাখবেন, জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। যেই যেই দরবারের সাথে সম্পৃক্ত, আমরা যদি সেই দরবারের আসল যারা, তাদের দিকে ফিরে যায়, তাদের দিকে ফিরে যায়, একটা নতুন সময় অবশ্যই আসবে। সেটা আসতে হবে। কেন? কারণ আপনি যখন নামাজ, দুয়া, তসবিহ, তাহলিল, তরিকত ছেড়ে দেবেন, আপনি যখন সকাল থেকে সন্ধ্যা, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব। মনে রাখবেন, আমরা এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আধুনিকতার কালো থাবা আমাদের তরুণ প্রজন্মকে অশ্লীলতার গণজোয়ারে ভাসাচ্ছে, আরেকদিকে আধুনিক চিন্তা চেতনা, দার্শনিক চিন্তা চেতনা, বৈজ্ঞানিক চিন্তা চেতনা, আধুনিক লেখাপড়া আমাদের ছেলেপুলেদেরকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের অন্তরে আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের যে বিশ্বাস, বিশ্বাসের যে গ্রিপ, সেটা একেবারে নড়ে বড়ে করে ফেলছে। এবং দিনের দিন এই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আরেকদিকে কিছু দুনিয়া, কিছু লোক, কিছু টাকা পয়সা, জড়বাদী চিন্তা চেতনা, তরিকত বিরোধী চিন্তা চেতনা আমাদেরকে এত বেশি দুনিয়াদার করে ফেলেছে,
আমাদের ঘরগুলো, যেই ঘরগুলোর মধ্যে আমাদের মুরব্বীরা আগে নামাজের মাধ্যমে, তিলাওয়াতের কোরআনের মাধ্যমে যেই সকাল আমাদের হতো, আমরা জানি আমাদের রান্নাঘরের দরজা খুলতো না, চায়ের ডেকচি কখনো চুলায় উঠতো না, যতক্ষণ আমাদের মা বাবারা ফজরের নামাজ, কোরআনের তিলাওয়াত এবং ছেলেদেরকে মসজিদে না পাঠাতো। সেই জায়গার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে আমরা এখন এগুলা ভুলে গেছি। আমরা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে হেন কোনো দিন নাই মারামারি, ভুল বুঝাবুঝি, গরম সর্দি করতে করতে ঘরগুলা জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এবং এই দেশ, এই ভূখণ্ড, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, এই দেশে আমরা জানি সূর্য যেমন পূর্ব দিকে উঠে, এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, এটা যেমন একটা সত্য কথা, ঠিক সেভাবে আমরা এটাও জানি আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলাম প্রচারিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, প্রসারিত হয়েছে। আল্লাহর ওলিরা দিক বিদিক ছোটাছুটি করে এক একজন এক এক অঞ্চল থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রেখে কঠিন পথ পাড়ি দিয়ে, পাহাড়ি পথ, সামুদ্রিক পথ, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে আমার নবীর আনিত দিন, তৌহিদের আলো, রেসালতের আলো, পরকালের আলো, এশকে ইলাহির আলো, এশকে নবীর আলো, এগুলো সাহাবায়ে কেরামের তাজিমের আলো, এশকে আলে বাইত রাসূলের আলো, শরীয়তের আলো, তরিকতের আলো, মারিফতের আলো, হাকিকতের আলো, যেই নূর নিয়ে আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমার নবী প্রত্যেকের সিনার ভিতরে যারা আমার নবীর মতো করে জীবন যাপন করতে চেয়েছেন, প্রত্যেকের সিনার ভিতরে এই নূর এসেছে, প্রত্যেকেই এই নূর নিয়ে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে, দ্বীন ইসলাম প্রচার করেছে, প্রসার করেছে, প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, এটা আমরা সবাই জানি, কিন্তু গত কিছুদিন ধরে মুসলিম সমাজের তরুণ প্রজন্মকে এই ভয়াল পরিস্থিতিতে মহব্বতের কথা না বলে তাদেরকে আউলিয়ায়ে কেরামের দেখানো পথে না ডেকে নতুন নতুন কিছু কথাবার্তা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। সেই ইম্পোর্ট করা জিনিসের মাধ্যমে তরুণ প্রজন্মকে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছেলে বাতিজাদেরকে শতধা বিভক্ত করা হয়েছে। ঘরের মধ্যে আমার ছেলে হঠাৎ করে ঢাকা থেকে আসে, একজন বলে নবী শেষ নবী না, আরেকজন বলে মাযহাব নাই, আরেকজন বলে হাদিস নাই। এখন অপেক্ষা করতেছি আরেক দল কখন এসে বলে কোরআনও নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমি শুধু আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কত ধরনের সমস্যার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। একদল এসে বলে নবী আখেরি নবী না, আরেক দল এসে বলে ধর্মের মধ্যে কোনো মাযহাব নাই, আরেক দল এসে বলে যারা হাদিস হাদিস বলে এখানে কোনো হাদিস নাই। বুঝতে পেরেছেন? আবার এরা সবাই মিলে আরেক দল আইসা বলে সাহাবায়ে কেরাম আহলে বাইতের উপর জুলুম করেছে, আরেক দল আইসা বলে আহলে বাইত এত স্পেশাল কিছু না, আরেক দল আইসা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা। আরেকজনের নাম নিচে, এটা আমি মুখে আনতে চাচ্ছি না, এটা একটা পবিত্র জায়গা, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো কার? যেই খবিস লাইন ইমামে হুসাইনের বিরুদ্ধে তরবারি ধরেছে, সেও নাকি শাহজাদা। আমি মাঝে মধ্যে ইচ্ছে করে
32 দাঁত তো খসে পড়ার কথা ছিল, ঠিক না? কিন্তু শাহজাদা বললেও চেহারার মধ্যে কনফিডেন্স ছিল না, ডাকাইতের মতো ভীতি ছিল, ভীতি। কারণ সবার সাথে চৌধুরী যায়, সবার সাথে চৌধুরী যায়। আমি যখন নিজেকে সৈয়দ বলবো, এখন আমি যদি বলি আমি সৈয়দ মোহাম্মদ সাইফুল আজম, চেহারার মধ্যে কনফিডেন্স থাকবে না, কারণ আমি জানি আমি ওইটা না। তো মানুষ যারা ফেস রিড করে, পুলিশ ডিপার্টমেন্টে, আর্মি ডিপার্টমেন্টে জব করে, তারা চেহারা দেখে বলতে পারে, হয়তো আপনারাও বলতে পারবেন। তো যিনি শাহজাদা বলতেছেন, এটাও শাহজাদা, এটাও বলে শাহজাদা, আপনারা বুঝতে পেরেছেন? এটাও শাহজাদা মানে প্লেন চালাইতেছে, ওইটাও ড্রাইভার। আর আমার ভাই যিনি ঠেলা গাড়ি চালান, ওইটাও তো ড্রাইভার। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফি দে দে। এতগুলা জানিস, এগুলা সব আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রসারিত হচ্ছে। করতে করতে যেতে যেতে ইনারা আবার সবাই এক জায়গার মধ্যে একমত। কোন জায়গা? মিলাদুন্নবী নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, 20 রাকাত তারাবি নাই, মাজার নাই, তাসাব্বুফ নাই। ও আছে কি? আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের যুদ্ধ। তাইলে আমাদের ছেলেপুলে যারা রেখে যাচ্ছি, তাদের সামনে কোন কোন জায়গা থেকে ভয়াবহতা দেখেন। একদিকে আধুনিক চিন্তাধারা, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তার যে বিশ্বাস, পরকালের উপর তার যে বিশ্বাস, কোরআনের উপর তার যে বিশ্বাস, সেটাকে নড়বড়ে করে ফেলছে। আরেকদিকে আধুনিকতার ছোঁয়া, আধুনিক সংস্কৃতির ছোঁয়া তাকে অশ্লীলতার নিচ থেকে নিচে নামিয়ে দিচ্ছে। আরেকদিকে ধর্মের নামে এই ধরনের শতধা মতবাদ তাকে উগ্রবাদিতাই অথবা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছে। মসজিদের মধ্যে মারামারি শুরু হয়েছে, মসজিদের মধ্যে মারামারি শুরু হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের সামনে আমরা এখন আমাদের অবস্থান কি হবে? মনে রাখবেন, আপনি যেহেতু হক, আপনি হকের কথা বলবেন। কিভাবে বলবেন? যেভাবে বলবেন সেটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। উম্মত, দুনিয়া যেখানে যাবে যাক, তোমার কথার মধ্যে যেন হুসন থাকে, হিকমত থাকে, দলিল থাকে, মোটিভেশন থাকে, যেন তোমার মেসেজ ক্লিয়ার থাকে। ঢেউয়ের মধ্যে আমি যদি দিশেহারা হয়ে যাই, তাহলে তো আমি জাতিকে পথ দেখাইতে পারবো না। সংকট কেন তৈরি হলো? সংকটের মধ্যে এখন আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই আমার মূল বক্তব্যে যাওয়ার আগে। সুফিবাদ, প্রথমে তো এটা আপনারা জেনে নেন, তাসাউফ এবং তরিকতের বিরুদ্ধে করে। তখন আপনি যার কাছে যাবেন, ওই নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির কাছে কনভেড হয়ে যাবে। যখন আপনি গুনাহ অতিরিক্ত করতে থাকবেন, আপনার ভিতরের জগৎ লক হয়ে যাবে। কি হয়ে যাবে? লক। ভিতরের জগৎ যদি লক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। বাস্তুল কলব মানে সিনা খুলে দেওয়া, কবদুল কলব মানে সিনাকে সংকুচিত করা। যদি সিনা সংকুচিত হয়, সিনা লক হয়, আপনার ভিতরে টেনশন আসবে, ডিপ্রেশন আসবে, হতাশা আসবে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। আপনারা জানেন, এই তরিকতের মাজার বাগানগুলা না থাকলে আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আপনি ঠিক রাখতে পারতেন না। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই। কিছুদিন আগে আমেরিকান এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছেন, হুজুর আপনি কেমনে এই কথা বললেন? আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে অনুন্নত। আমি বললাম, আপনি ভুল বুঝছেন। আমি এই কথা কখনো বলি নাই। আমি বলেছি আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে কোটি গুণ ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে কোটি গুণ ভালো। শারীরিক স্বাস্থ্য আমেরিকারটা ভালো, মানসিক স্বাস্থ্য আমাদেরটা ভালো।
সেই কারণে আমাদের ছেলেরা এখনো আত্মহত্যা ওই পর্যায়ে করে না। আপনার দেশের ডিভোর্স হাই, ক্রাইম হাই, ড্রাগ ডিলিং হাই, সেই অর্থে আমার দেশের মধ্যে এখনো স্থিতিশীল আছে। আপনারা বলবেন, যদি জিজ্ঞেস করি কি কারণে বাংলার মানুষের মানসিক অবস্থা এই অবস্থার মধ্যে রয়েছে, নতুবা যতভাবে গুনাহ আমরা করি, যেই অরাজক পরিস্থিতি আমরা সৃষ্টি করি, কথা দিয়ে, বার্তা দিয়ে, জুলম দিয়ে, প্রতারণা দিয়ে, আমাদের মানসিক স্বাস্থ্য এভাবে ঠিক থাকার কথা ছিল না। জিজ্ঞেস করেন আলেমদেরকে, তারা বলবে আল্লাহর ওয়ালিদের কারণে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এখনো পর্যন্ত ঠিক আছে। এতগুলা মানুষ ঘুরে ফিরে দরবারে যায়, মানসিক স্বাস্থ্য ঠিক। আপনি বলবেন, হুজুর আপনার কাছে গেলে তো মানসিক স্বাস্থ্য ঠিক হবে। ও ভাই, আমার কাছে আসবেন, আমি নিজের মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য মাজারে যাই, আপনি আবার আমার সাথে এসে লাভ আছেন? আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, তো মাজার বন্ধ করে দাও, বন্ধ করে দেন মাজার, কোনো অসুবিধা নাই। 10 বছর যেতে না যেতে সরকার ইউথের ডিপ্রেশন ঠেকাতে যেই পরিমাণ টাকা খরচ করতে হবে, সরকার বিপাকে পড়ে যাবে। ডিপ্রেশনের জন্য আমেরিকান সরকারকে জিজ্ঞেস করেন, ইংল্যান্ডের সরকারকে জিজ্ঞেস করেন, ইউরোপ দেশের সরকারকে জিজ্ঞেস করেন, বছরে তরুণ প্রজন্মকে হতাশা থেকে রক্ষা করার জন্য, মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি পরিমাণ টাকা তারা ব্যয় করে। অত টাকা কি আমরা ব্যয় করতে পারবো? না। কেন? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিক্র ইলাহির মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, জিক্র ইলাহির মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আসল জিক্র ইলাহির দরবার যদি দেখতে চান, ওই দরবারের মধ্যে ঘুরে ফিরে আসতে হয়। এই সমস্ত দরবারের কারণে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রেখেছেন। আমি আপনাদেরকে আখেরি একটা লফজ বলে আমরা আখেরি কথা বলে আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, একদল পক্ষে বলে, আরেক দল বিপক্ষে বলে। পক্ষে যারা বলে আমরা খুব সাধারণ, সেই কারণে আপনারা কি করবেন, তরুণদেরকে খেয়াল করে, মুরব্বীদের কথা বলতেছি না, ওনারা তো 250-300 বছর আগে জান্নাতে গিয়ে ঘুমাইয়া আবার উঠবেন, হয়তো তখনও আমরা কিতে থাকবো, হিসাব নিকাশের মধ্যে থাকবো। সুতরাং আপনাদের জন্য না। তো আমার নবী আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ফরজ, নফল, এরপরে মহব্বত, মহব্বতের পরে কুরবত। তাইলে কয়টা পাইলেন? ফরজ। তাইলে ফরজ বাদ দিয়ে যদি কেউ তরিকত চিন্তা করে, হাদিসে কুদসির খেলাফ হবে না? ফরজ, এরপরে নফল, নফলের পরে মহব্বত, মহব্বতের পরে কুরবত, মানে নৈকট্য। নৈকট্য যখন হয়ে যায়, আমার আল্লাহ বলেন, আজ থেকে সে আমার রঙে রঙিন হয়ে গেছে, আমার কান দিয়ে শুনবে, আমার চোখ দিয়ে দেখবে, আমার মুখ দিয়ে বলবে। আয় হায়। এরপরে মাযুন, একটা ডিভাইন পাওয়ার তাকে ডেলিগেট করা হয়, উনি মুখ দিয়ে যা বলেন তা হয়ে যায়। খা বেটা ডাল, ভালো হয়ে যাবি। হ্যাঁ, এখন আপনি মনে করতেছেন ডাইলের মধ্যে তাসির, ও ডাইলের মধ্যে না, ও মুখের তাসির। কিসের তাসির? ও ওই ডাইল আমি খাওয়াইলে হবে? ও না, আপনি বুঝেন নাই। হুজুর বলতেছে ডাইল খা, মানে একটা বলেছে, একটা ভিতরে রেখেছে। কোনটা বলেছে? ডাইল খা, ভিতরে কোনটা রেখেছে? ভালো হয়ে যাবি। এটাকে আমরা আরবির মধ্যে বলি মাযুব রাখা। কি রাখা? মাযুব রাখা। তো এটা জবান তো বললে বলেছেন বলি, জবান তো আল্লাহ, তো ভালো তো হয়ে যাবেন। আমি যদি কোটিবারও বলি হবে না। কেন? আমি আমার জবানকে ওই জবান করতে পারি নাই, যে জবান দিয়ে গীবত বের হয়, মিথ্যা বের হয়, গালাগালি বের হয়। এটা কি আল্লাহর জবান হবে কোনোদিন? সুতরাং আসেন আমরা জেগে উঠি, আমরা একটু সচেতন হই, আমরা আল্লাহমুখী হই, নবীমুখী হই, শরীয়তমুখী হই, আমাদের যারা মূল প্রাণ, মূল কেন্দ্র, তাদের মুখী হই, এবং প্রত্যেকেই দরবারের এক একটা সৈনিক হিসেবে যেই যেখানে যায় দারওয়ান হিসেবে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক।